যত মন্দ আমল করবা এই তাহাজ্জুদে সেটা কাফারা করে দিবে। তারপর অমাকরুবাতুন ইলা রাব্বিকুম, আল্লাহ তাআলা তখন চতুর্থ আকাশে আসে। তুমি যদি নামাজে দাঁড়াও আল্লাহকে অনেক কাছে পাইলা। আল্লাহ বান্দার কাছে আসে শেষ রাতে, আর বান্দা আল্লাহর কাছে যায় সেজদাতে। কখন? তাহলে আল্লাহ কাছে, তুমিও সেজদায় গেলা, তুমিও আল্লাহর কাছে চলে গেলা, তাহলে কত বড় নৈকট্য তুমি পাইয়া গেলা, ঠিক নয় কি? এর পরের কথাটা যেটা বলছেন নবীজি, ডাক্তারের কথা, ও মাতরাদাতুল লিদ্দাই মিনাল জাসাদ, তোমার শরীর থেকে যত রকমের রোগ ব্যাধি আছে, রাতের নামাজ, রাতের তাহাজ্জুদ সমস্ত রোগ ব্যাধিকে ঝাঁটা পেটা করে বের করে দেবে, বিতাড়িত করে দেবে। আগের যুগের বুড়া বুড়ি যারা শেষ রাতে নামাজ পড়তো, কোনো রোগে তো দেখতাম না। এমন মহিলাও ছিল জীবনে কোনোদিন ডাক্তারে তারে দেখেনি, জীবনে কোনোদিন। আগের যুগে মহিলারা ঝগড়া লাগলে একটা কথা বলতো, তোরে ডাক্তারে ঘাটুক, তোরে ডাক্তারে ঘাটুক। এইটা বললে ওই মহিলা এত ভয় পাইতো, সি সি সি, ডাক্তারের সাথে দেখা করা লাগবে, এসে মরি যাওয়া ভালো। আমি তো দেখছি আমার কত মা বোন দাদি নানি জীবনে কোনোদিন ডাক্তারের কাছে যায় নাই, জীবনে কোনোদিন ডাক্তার তাদের ছায়াও দেখে নাই। কারণ কি? শেষ রাতে জাগতো, শেষ রাতে রাত 2টা 2:30 জেগে সবাই নামাজ পড়তো, তাহাজ্জুদ পড়তো, স্বামীরাও জামাইরা, সারা জীবন দেখছি সুস্থ। সুবহানাল্লাহ। কিছু টিপস আছে ইসলামে, টিপসগুলো এগুলো ব্যবহার করলে সারা জীবন সুস্থ থাকবে। আপনার ফ্যাট, কিসের ফ্যাট কিচ্ছু থাকতো না ইনশাআল্লাহ। তাহাজ্জুদ পড়েন, কি পড়েন? তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি, তাদের পাঁজরগুলো তাদের বিছানা থেকে আলগা হয়ে যায়। দ্বিপ্রহর রাতে, শেষ রাতে আল্লাহ নবী সারা জীবন রাত 12:30 1টার দিকে জেগে যাইতেন, এসার পরে ঘুমাইতেন, 12:30 1টায় জাগতেন, আর ঘুম নাই, ফজর পর্যন্ত টানা এই সালাত। তো রোগ থাকবো কেমনে ভাই? তো ইসলামে শারীরিক সমস্যার সমাধান আছে না নাই? আছে না নাই? ঘরের সমস্যার সমাধান আছে না নাই? সামাজিক সমস্যার সমাধান আছে না নাই? ওই একটা রাষ্ট্র, ওরা কি এক বিপদে আছে। ওরা মনে করে এরাই কেবল মানুষ, পৃথিবীতে মানুষ শুধু এরাই, আর ওই যারা মুসলিম খ্রিস্টান বৌদ্ধ এগুলি আসলে গোল। তো এগুলির আল্লাহ মানুষের মতো একটা আকৃতি দিয়ে বানাইছে এই খেদমত করার জন্য। কারণ গরু ছবি লইয়া খেদমত করতে আসলে খারাপ লাগবে, এই জন্য ভালো লাগার সাথে এদেরকে মানুষের ছবি দিছে আল্লাহ। ওদের 24 প্রটোকল একটা বই আছে, ওই বইতে এই তথ্য দেয়া আছে। বাস্তব বাস্তব ওরা এই যে তারা একটা বড় বিপদ। এই যে মানুষগুলিরে হায়াওয়ান জানোয়ার কেউ এরকম মারে না, ওরা যেভাবে মারে, ঠিক না? ঠিক কেন মারে? ওরা মনে করে তো মানুষ না, এদেরকে মারলে সওয়াব হবে আমার, ওই জন্য মারে। তাহলে কি একটা ভয়ঙ্কর বিপদে আছে। কত বড় তাদের পুরানো আগের যুগের বিভ্রান্ত আলেমরা আল্লাহর নামে মিথ্যা কথা লিখে লিখে গেছে, ওই লেখাগুলি পড়ে তারা গোটা পৃথিবীকে মারে। তো তুমি গোটা পৃথিবীতে মারতে গেলে সারা পৃথিবী তোমারে সালাম দিব, তোমারে সালাম দিব? এই তো আর 1-2 বছর হায়াত আছে, আউটে ও দেশ থেকে পুরা দেশটাই চলে যাবে মুসলমানদের হাতে, সামনে এই অবস্থা আসতেছে। তো এগুলি বিপদ না? আচ্ছা, এই যে তারা জ্ঞানগত একটা মিসগাইড অবস্থায় আছে, এটার সমাধান কোরআনে আছে না নেই? আছে না নাই? মানুষ কি একদল মানুষ, বাকিরা হায়াওয়ান জানোয়ার, এটা কি কোরআন সাপোর্ট করে? সূরা হুজুরাতের 13 নম্বর আয়াতে আল্লাহ কে বলেছেন, ইয়া আইয়ুহান নাস, ও মানুষেরা, ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, আমি তোমাদের সবাইকে এক নর আর এক নারী থেকে সৃষ্টি করেছি। এক আদম এক হাওয়া থেকে সৃষ্টি করেছি। সবাই মানুষ, সবাই কি ইয়া আইয়ুহান নাস, এখানে কেউ মানুষ কেউ জানোয়ার এরকম না, সবাই তোমরা মানুষ, এক মা বাবার ঘরে জন্ম হওয়া মানুষ। জাপানের একজন বড় উচ্চ শিক্ষিত ওস্তাদদের ওস্তাদ
টিচার অফ টিচার্স, এমন মানের একজন মানুষ, এত যোগ্যতা তার, যোগ্যতার ঠেলায় সে কারোর সাথে মিশে না, কারোর সাথে বসে একটু দোকানে চা খায় না, হাসে না। সে মনে করে যে আমার সমান তো কেউ নেই, আমি কার সাথে কথা বলবো। এইভাবে একলা থাকতে 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 মানসিক রোগী হয়ে গেছে। একদিন এক মুসলমানের দোকানে গিয়া বসছে, তখন কোরআনের তেলাওয়াত চলছিল, কোরআনের তেলাওয়াত চলছিল। তেলাওয়াতটা কি সূরা রোমের 21 নম্বর আয়াত। আল্লাহ সেখানে বলছেন, আন খালাকাকুম মিন তুরাব, আল্লাহ তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছেন। ও আটকে উঠলো কি, আল্লাহ আমাদের সবাইকে সবাইকে আমাকে সহ শিক্ষিত অশিক্ষিত সবাইকে মাটি থেকে বানাইছে। একটা কথায় তার ব্রেন আল্লাহ খুলে দিছে। এখন সে হাসা শুরু করছে, হায় হায় রে, আমি তো নিজেরে অহংকার করে আমি আলগা করে নিছি, তাহলে তো আমার ওই দোকানদার ভাই সে তো মাটির, আমিও মাটির, তা আশপাশে যারা আমার ছাত্র স্টুডেন্ট এত যোগ্যতা নাই, ডক্টরেট ডিগ্রি নাই, তারা তো মাটির তৈরি, আমি মাটির তৈরি। সেদিন থেকে সে পুরা সুস্থ, তার মানসিক রোগ শেষ, এবং সে ওই শান্তি পাইয়া ইসলাম কবুল করে নিছে। শুধু একটা শব্দ মিন তুরাব, যে আমরা সবাই কিসের তৈরি। তাহলে কত বড় এক মহাবিপদ থেকে কোরআনের একটা শব্দ, আল্লাহ এই শব্দের উসিলে তারে আল্লাহ বাঁচাইছে, ঠিক না? আমেরিকার এক মেয়ে যাবে, কয় এই সংসারে কেউ নাই আপনজনা, কেউ নাই, বাবাই দেখতে পারে না। মার্কিন সমাজে, ইউরোপিয়ান সমাজে তো 16 বছর বয়স হলে বের করে দেয়, যাও তোমার বয়স হয়েছে, এখন তুমি নিজে চলো। মেয়েরা একটা ভিত্তি করে বা কোনো কাজ শিখে কোনো মতের সাথে তারা চলে, এই অবস্থা হলো ওই সমাজে। তো একটা মেয়ে, সে মানতে পারতেছিল না এটা কথা, আমার বয়স 16 হলো, মা আমারে বের করে দিল, বাবাই বের করে দিল, এখন আমি কোথাও গিয়ে আশ্রয় নিতে করে থাকতে হবে। তাহলে এই সমাজটা কতটা নিষ্ঠুর, এই সমাজে তাহলে বেঁচে থেকে লাভ কি? একটা স্বামীও তো পাবো না, স্বামীর বিয়ে বসতে গেলেও লক্ষ লক্ষ ডলার পার্টনারশিপ হিসাবে তারে দিতে হবে, তার বাড়ি গাড়ি কিনার জন্য দিতে হবে। তো এইটা একটা জীবন, এর চেয়ে এই জীবন থেকে এটাই ভালো। ওই সময় একটা লোক, তার এক মুসলিম বান্ধবী সূরা ফাতিহা পড়তেছিল, ফাতিহা পড়ে অনুবাদ করতেছিল, আর রহমানির রহিম, আল্লাহু আকবার। তিনি মার্সিফুল অফ অল, সবাইকে তিনি দয়া করেন, এবং যারা তার গোলাম হয়ে যায়, মুমিন হয়ে যায়, তাদের জন্য স্পেশাল মার্সি, দয়া তিনি রাখেন। এই দুইটা আল্লাহর নাম শুনে সে বলো, তাই নাকি, আমাকে এত স্নেহ মায়া করার তাহলে আমার এক মাবুদ আছে, হ্যাঁ, তাহলে তো আর আমার আদর করার কোনো প্রয়োজন নাই। সে অলওয়েজ আমাকে ভালোবাসবে, আমাকে দয়া সে করবেই, এত অফুরন্ত দয়ার ভান্ডার নিয়ে সে আছে। সুবহানাল্লাহ। সূরা ফাতিহার এই দুইটা আল্লাহর নাম শুনে সে জীবনটা ফেরত পাইছে, সে ইসলাম কবুল করেছে। আমরা বুঝি না ভাই কোরআনের মর্ম, ওরা বুঝে, যারা এই দুনিয়ার জাহান্নামে পড়ে আছে। কোরআনের এক একটা শব্দ যে কত বড় মৃত সঞ্জীবনী সূরা, এটা যে পায় না সে বুঝে। আমরা তো বিনা পরিশ্রমে পাইয়া গেছি, এই জন্য কোরআনের মর্যাদা আমরা বুঝি না। ও ভাইরা, তাহলে আল্লাহর এই কোরআন পড়লে সব কিছুর জ্ঞান পাওয়া যায় কিনা? যায়। আপনাকে উদাহরণ দিলে কত লক্ষ উদাহরণ আছে বর্তমানে এই যুগে, যেখানে এই বিজ্ঞানীরা ঠেকে, কোরআন এসে সমাধান করে দেয়, তোমার এই সমস্যার সমাধান নেই। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।